আবারও বন্ধ হল হরমুজ প্রণালী। ইরান আজ রোববার হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। দেশটির দাবি, একটি জাহাজ অননুমোদিত একটি পথ দিয়ে চলাচল করছিল, সেটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়। তবে জাহাজটি সম্পর্কে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি। বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে এবং পথ পরিবর্তনের জন্য দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে। IRGCর ভাষ্যমতে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। IRGCর নৌবাহিনী আরও বলেছে, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। এছাড়া এই অঞ্চলে শত্রুপক্ষের নতুন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হবে। অন্যদিকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা গত শুক্রবার সংবাদদাতাদের জানান, যুক্তরাষ্ট্র চায় ইরান হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধের ঘোষণা প্রকাশ্যে দিক। পাশাপাশি কোনো ধরনের টোল ছাড়াই প্রণালীর সব নৌপথ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হোক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, চলতি সপ্তাহে সংঘাত বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতির সমাপ্তিও ঘোষণা করেন। ইরানের এক জ্যেষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ইরান, যুক্তরাষ্ট্র, কাতার ও পাকিস্তান আলোচনায় বসতে নীতিগতভাবে সম্মত হয়েছে। মধ্যস্থতাকারীরা গত শনিবার এ বিষয়ে একটি ফোনালাপের ব্যবস্থা করার চেষ্টা করছিলেন। সেই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচ্চি ওমানে অবস্থান করছিলেন। তবে ওই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানায়, ওমানে আরাগুচ্চি দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বাদার আল বুসাইরির সঙ্গে বৈঠক করেন। সেখানে তাদের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মতবিনিময় হয়।